أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আজকের ক্লাসের উদ্দেশ্য ছিল to review the material so far আসলে আমরা 101 কি শিখলাম 101 কি শিখলাম যদি বুঝতে হয় তাহলে একটা এই টেবিলটা মনে রাখলেই হবে আর কিছু লাগবে না যেটা আমি বারবার বলতাম এই জিনিসটা এই টেবিলটা ফাআলা ইয়াফআলু এটা হচ্ছে ফুইলা ইউফআলু আর এটা হবে ডিপেন্ড করে পরে ইফআল ইম্পারেটিভটা দেখতে এরকম দেখাবে যেহেতু এখানে আ আছে ইফআল যেহেতু মিডল লেটার আ পরে এখানে ই দিয়ে ইফআল হবে বেসিক্যালি এই টেবিলটা যদি আমরা মনে রাখতে পারি এটা হচ্ছে হলো অ্যাক্টিভ এটা হচ্ছে প্যাসিভ এটা হচ্ছে পাস্ট এটা হচ্ছে প্রেজেন্ট এটা হচ্ছে কমান্ড আমরুল মুখাতাব কমান্ড বেসিক্যালি এইটা যদি এইটুকু যদি বুঝতে পারা যায় দেন উই আর ইন গুড শেপ এটাকে ঘিরে সবকিছু হচ্ছে এবং এটার জন্য যে প্রস্তুতি থাকা দরকার সেটা থাকলে আর কিছু লাগবে না এখানে কোনো বুঝতে কারো অসুবিধা আছে কিনা হোয়াট ইজ গোয়িং অন হিয়ার আর যেহেতু এখানে আমার তেমন কিছু পড়ানো নাই যেটা পড়াইছি বলতে যাচ্ছি যে এই টেবিলটা বুঝতে কোনো অসুবিধা নাই যদি এই টেবিলটা বুঝতে পারা যায় ফাআলা হচ্ছে হলো দ্য পাস্ট টেন্স দ্য ফাআলার ডেরিভেটিভ গুলো কি হবে ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফালতুয়া ফালতুম ফালতি ফালতুয়া ফালতু এরকম যাবে ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা তাফআলু তাফআলান ইয়াফআলনা এভাবে যাবে আর ফুইলাও এক্স্যাক্টলি ফলো দ্য ফাআলা এটাও যাবে ইফআলা ইফআলা ইফআলু এটাও যাবে সো we can do the derivations of each of the verb form if you যদি আমরা যদি এই টেমপ্লেটটা মনে থাকে and then we know individual derivations গুলো 13টা বা 14টা যে লিস্টে আছে তাহলে কিন্তু আমরা একটা টেবিল দেখেই বাকিগুলো আমরা ইয়ে করতে পারি ডিরাইভ করতে পারি এবং যেটা বলছি যে নর্মালি মানে এই পেয়ারটাই কোন একটা ভার্বের এই ফার্স্ট পেয়ারটা দিয়ে তাকে ডিস্টিংগুইশ করা হয় এর ফর্মটা কিরকম পাস্ট টেন্স দেখতে কিরকম মিডল দেখতে কিরকম পাস্ট প্রেজেন্টের জোড়াটা একসাথে বলতে হয় যেটা আমার বাব গুলো দেখছিলাম 6টা বাব ছিল মানে প্রথমে আ মিডলে আ পাস্টে আ প্রেজেন্টে আ পাস্টে ই প্রেজেন্টে আ এরকম যে ক্যাটাগরি দেখলাম মানে প্রথম 4টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে এই পেয়ার গুলো এই 4টা পাস্ট টেন্স আর প্রেজেন্ট টেন্সের পেয়ার গুলো দিয়েই আমার সব ভার্বকে ক্লাসিফাই করবো যত ভার্ব আছে আরবিক গ্রামারে ওই 4টা 5টার ভিতরে ঘোরাঘুরি করবে if I know those pair we can derive all the other forms derive করতে পারবো প্রেজেন্ট টেন্স derive করতে পারবো প্যাসিভ গুলো বা ঝুল গুলো খুব ইজি এটাও আমরা জানি কিভাবে করতে হয় দ্যাটস অলসো ইজি তাহলে মোটামুটি সব বুঝতে পারা যাবে এইটা হচ্ছে ভার্ব ফর্ম তারপর আমরা দেখছিলাম এই ভার্বের সাথে যদি আমরা কিছু একটা নিগেশন অ্যাড করা যায় তাহলে দেখতে কেমন দেখায় লা দে কিরকম দেখায় মা দে কিরকম দেখায় লাম দে কিরকম দেখায় লান দে কিরকম দেখায় সেগুলো আমরা দেখতে পাইছি প্রেজেন্ট টেন্সের সাথে যদি আমরা এইসব পার্টিকেল গুলো অ্যাড করি তাহলে দেখতে কেমন দেখে সেটা আমরা দেখছি এটাই কিন্তু আমাদের লাস্ট ক্লাসের অংশগুলো এটাই ছিল মোস্ট ইম্পর্টেন্ট মানে পার্ট অফ আওয়ার লেসন্স আর এর আগে যেগুলো পড়ছি সেগুলো হচ্ছে বেসিক্যালি তেমন তেমন কিছু নাই উই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড জেন্ডার দেখছি নাম্বার দেখছি এবং ও নাম্বারের ক্ষেত্রে আমরা দেখছি সিঙ্গুলার আমরা যেটা দেখলাম সিঙ্গুলার ডুয়াল প্লুরাল সিঙ্গুলার ক্ষেত্রে যেটা দেখা গেছে যে মুসলিমুন মুসলিমানি মুসলিমুনা বাট অল প্লুরালস আর নট দ্য সেম সবগুলো সাউন্ড প্লুরাল হয় না there are sound plurals and there are এটা জামা মুকাসসার বা ব্রোকেন প্লুরালস তো সাউন্ড হতে পারে ব্রোকেন হতে পারে মোস্টলি আমাদের উইল সাউন্ড ব্রোকেন প্লুরালস গুলো ব্রোকেন থাকে আর সাউন্ড প্লুরাল গুলো খুব কম অধিকাংশই ব্রোকেন প্লুরাল সো এই ব্রোকেন প্লুরাল গুলো আমাদের মেমোরাইজ করতে হয় সিঙ্গুলার ফর্ম গুলো ডুয়ালটা সবসময় কনস্ট্যান্ট থাকে প্লুরালটা আসলে ঝামেলা পেকে যায় যে প্লুরালটা এটা মানে সাউন্ড প্লুরাল হবে না ব্রোকেন প্লুরাল হবে ধরে নিতে হবে যে ইন জেনারেল ইটস মোস্টলি ব্রোকেন প্লুরাল তো এই জন্য এই জায়গাগুলো আমাদের একটু
অ্যাডিশনাল মনোযোগ দিয়ে ওটা মেমোরাইজ করতে হবে। বা ওয়াল উই দেখতে পাই আমরা যে যেমন নাফস যদি বলা হয়, নাফস, নাফসুন মানে হচ্ছে সেলফ, নাফসুন এর পুরো হচ্ছে নুফুস, আনফুস, আনফুস, এটা পুরো হচ্ছে আনফুস। নফসের প্লুরাল হচ্ছে জামা হচ্ছে আনফুস, আনফুসাকুম ইয়োর সেলভস, আনফুসাকুম ইয়োর সেলভস, আনফুস। রসুলের প্লুরাল হচ্ছে রুসুল, রুসুলু, এটা হচ্ছে তার প্লুরাল। এখন আমরা নফসের প্লুরাল আনফুস, রসুলের প্লুরাল রুসুল, নাহার, নাহার মানে হচ্ছে নদী, আর আনহার, 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 আনহার মানে আলিফ দেয়ার অ্যাড হয়ে গেছে, আনহার এটা হচ্ছে নদী সমূহ, রিভার্স, এরকম আসতে পারে। সো এই ফর্মগুলো আমাদের ওই ক্লাসে দেখানো হয়েছে যে কিভাবে আমরা ব্রোকেন প্লুরাল গুলো ফর্মগুলো, ওটা প্রায় 8, 10, 12টা এরকম ফর্ম আছে। সমস্ত ব্রোকেন প্লুরাল ওই 8, 10টার ভিতরে ঘোরাঘুরি করবে। যত ব্রোকেন প্লুরাল আরবিক নাউনে আছে সব প্লুরাল গুলো ওই উইল বি উইদিন ওয়ান অফ দ্য 10 or 12 ক্যাটাগরির ভিতরে আসবে। and how do I memorize them? It's through experience, through memorization. যেহেতু আমরা কোরআনে পড়বো, ওখানে আমরা অনেক ব্রোকেন প্লুরাল দেখবো, ওগুলোকে একবার যখন দেখবো we memorize it from the আয়া। আমাদের কোরআন শরীফ সবসময় পড়তেছি, whenever we come across any broken plural আমরা ওটা দেখে মেমোরাইজ করার চেষ্টা করবো। আচ্ছা, নাফসটাবের আনফুস, রাসূলটা হচ্ছে রুসুল, কিতাব হচ্ছে কুতুব, কিতাব মানে বই, কুতুব, কুতুবু মানে হচ্ছে হলো মানে বুকস, আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, কুতুবস, কুতুব মানে বুকস, রুসুলিহি হিজ বুকস, উই বিলিভ ইন দ্য মালাইকা, মালাইকা আবার এটা প্লুরাল, মালাইকাতুন প্লুরাল, এটা দেখতে অদ্ভুত লাগতেছে বাট ইটস এ ব্রোকেন প্লুরাল, এটা এটা একটা প্লুরাল। তারপরে কুতুবিহি ওয়া রুসুলিহি, হিজ বুকস, হিজ রসুল, এগুলো মানে কুতুব, রসুল, এগুলো সব হচ্ছে হলো প্লুরালস। সো এইভাবে আমরা আসলে মেমোরাইজ, কোরআন আয়াতগুলো পড়তে পড়তে, মেমোরাইজ করতে করতে, উই উইল রিড করতে করতে আমরা ওগুলো শিখে যাবো থ্রু এক্সপিরিয়েন্স, এবং উইল আন্ডারস্ট্যান্ড থ্রু এক্সপিরিয়েন্স যে প্রেজেন্ট ফর্মটা মিডলে আ হবে না, ই হবে না, উ হবে, সেটাও উই হ্যাভ টু লার্ন থ্রু এক্সপিরিয়েন্স। এটার মধ্যে কোনো মানে কোনো শর্টকাট নাই। you while you memorize it, you will know that। অথবা পাস্টে যে ফাআলা হবে না, ফাইলা হবে না, ফাউলা হবে, এটা we have to learn through experience, mostly ফাআলা, কিন্তু there are many like সামিয়া, মতো সামিয়া এই ভার্বটা মিডলে ই হয়, অথবা দারাবা, ইয়াদ্রিবু, দারাবা এখানে আ হয়, কারুমা এখানে উ হয়, কারুমা ভার্বটা মিডলে উ হয়। এগুলো থ্রু এক্সপিরিয়েন্স, থ্রু লার্নিং, থ্রু রিডিং, এটা আমাদেরকে অ্যাকোয়ার করতে হবে। এটার কোনো ম্যাথমেটিক্যাল কোনো ফর্মুলা নাই যে এই ধরনের ভার্বগুলো দেখতে এরকম হবে, এটা জাস্ট থ্রু এক্সপিরিয়েন্স। অ্যান্ড সিন্স উই হ্যাভ, আমাদের অনেক সূরা মুখস্থ আছে বাই নাও, অনেকের মুখস্থ আছে, ইটস এ লট অফ রিডিং করতে হবে, কোরআনটা অনেক পড়তে হবে, মেমোরাইজ করতে হবে, এবং পড়তে পড়তে দেখতে দেখতে দেন ইউ উইল মানে অলমোস্ট মেমোরাইজ হয়ে যাবে। আমরা জানি অলমোস্ট, আমরা সবগুলো প্লুরাল গুলো জানি, ওগুলো এখন যখন ট্রান্সলেশন দেখবো যে আর এখানে কেন এটা মানে ওয়াসামা ওয়াতি লিখলো কেন, স্কাইজ লিখলো কেন, ও এটা একটা রেগুলার প্লুরাল, রেগুলার ম্যাসকুলিন ফেমিনিন প্লুরাল, কেন আলিফ তা আদেশ শেষ হয়েছে, তাই এটা রেগুলার সাউন্ড প্লুরাল, ফেমিনিন। তো এইভাবে আমাদের প্রত্যেকটা যখন প্লুরাল দেখবো কোথাও, we have to make sure the plural গুলো আইডেন্টিফাই করতে পারতেছে কিনা, ইজ ইট কামিং ফ্রম সাউন্ড, অর এটা যদি ব্রোকেন হয়, ব্রোকেনের কোন ক্যাটাগরিতে পড়তেছে সেটা আমরা লেখার চেষ্টা করবো। দ্য বেস্ট ওয়ে হচ্ছে আমরা এইভাবে ক্যাটাগরাইজ করবো। যখন নাফসকে আনফুস করলে আই উইল রাইট আফ, আনফুস মানে আফউল এই ফর্মে আছে, আনফুসুন, আনফুস আফউল ফর্মে আছে, অথবা ফুউলু ফর্মে আছে, রুসুলু, কুতুবু, ফুউলু ফর্মে আছে। এগুলো কিছু ফুলু আন্ডারে যদি আমরা লিস্ট করি, যেগুলো আমরা পাচ্ছি আফউলু ফর্মে যে লিস্ট, সেটা লিস্ট করি, তাহলে আমরা কিন্তু এভাবে মানে ওভার টাইম উই মেক এ নোটবুক, একটা চিট শিট তৈরি করতে পারি, এবং আমার চোখের সামনে যখন কোনো প্লুরাল গুলো আসবে, উই মেক শিওর ওরা সিমিলার কাইন্ড গুলো এক জায়গায় জমা করবো, এন্ড দেন উই স্টার্ট মেমোরাইজিং। আচ্ছা, এই ভার্ব গুলো, এই নাউন গুলো এই ফর্মে প্লুরাল হয়, এই নাউন গুলো এই ফর্মে প্লুরাল হয়, এন্ড ওভার টাইম দেখতে দেখতে এক সময় উইল ফাইন্ড কনফিডেন্ট, এখন মনে থাকে, মনে থাকবে, যখন একটা সময় আসে ইউ উইল ফাইন্ড ইটস সো নট দ্যাট ডিফিকাল্ট, এটা মনে রাখা যাচ্ছে। এই ছিল। আর আমরা প্রোনাউন যেগুলো দেখছি এগুলো তো এখন নাও লুকস লাইক পিস অফ কেক, এর ভিতরে তো আমার কিছু নাই। এটাই বেসিক্যালি, এটাই ছিল 101।
101 এটাই ছিল। আর 102-তে এসে আমি বলে ফেলি, যেহেতু ক্লাসে রাস্তা আমার কিছু পড়ার নাই। সো 101-এ আমরা দেখলাম we saw all the verbs, দেখলাম verb মানে triliteral verbs with মানে একে বলে সাউন্ড verbs, যে ভার্বগুলোর ভিতরে কোনো আলিফ ওয়া ইয়া নাই, এগুলো বাদে ছিল, কোনো ভার্বের ভিতরে ওগুলো ছিল না। তো আমরা নেক্সট যেটা করব, আমরা করব সামথিং কল নেক্সট ক্লাসে ডিরাইভড নাউন্স, মানে যেসব নাউনগুলো ভার্ব থেকে উৎপত্তি হয় সেই ভার্বগুলোর সাথে আমরা পরিচিত হব, নাউনগুলোর সাথে। যে নাউনগুলো ইজ ডিরাইভ ফ্রম এ ভার্ব, মানে ট্রাইডার ভার্ব থেকে নাউন তৈরি হয়েছে, সেগুলো অনুবাদ করা খুব সোজা, এবং ওগুলো একটা ফর্মুলা ক্যারি করে। যেমন মানে নর্মাল নাউনগুলো, সাজারা মানে গাছ, এটা কিন্তু সাজারা কোনো একটা সাজারা কোনো ভার্ব থেকে আসে নাই। কিন্তু there are some nouns that are derived from verbs, ভার্ব থেকে যখন নাউন তৈরি হয় তখন সেই নাউনগুলোর মানে বুঝতে পারা যায়, এবং ইট ফলো এ রেগুলার প্যাটার্ন। এই জায়গাগুলো আমরা দেখবো। তারপর আমরা ওই ভার্বাল নাউন দেখবো, মানে ভার্বাল নাউন দেখতে কেমন হয় সেটা দেখবো। আহ, আমরা তখন তারপর দেখবো হচ্ছে কেসেস গুলো দেখবো। কেস বলতে এই আমাদের ওয়ার্ড এন্ডিং এর শেষে উ আ বা ই হচ্ছে কেন, নেমের নাউনের শেষে কিভাবে এটা চেঞ্জ হয়, চেঞ্জ হলে মিনিং বদলে যায়, সেটার উপরে আমরা ডিটেল আলোচনা করব। এবং লাস্টে আমরা দেখবো সেটা হচ্ছে যে এই উইক ভার্ব দিয়ে আবার রিভিউ করব, weak verbs with wa ya alif. So we'll do the again same মানে past tense, present tense, imperative, মানে মালুম মাজহুল, but in that time the verbs will be mixed with wa alif ya, এটা মিক্স থাকবে, এবং মিক্স থাকলে it gets more confusing. So by the time we মানে 102 জন শুরু করব, we assume 101 is memorized, we can do sound verb গুলা আমরা মানে ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতে ফালতা এগুলা করতে পারি। Once we know how to do it in top of my hand, ইজি হয়ে গেছে। তখন আমি একটা লেটারকে যদি আমি ফা আইন লাম একে যদি একটাকে যদি ওয়া করে দেই, তাহলে আমার মানে ফাদার ভার্বটা দেখতে কেমন, কনজুগেশন দেখতে কেমন হবে। অথবা আমি মাঝখানে ওয়া করে দিলাম, তাহলে দেখতে কেমন হবে। অথবা লাস্টে ওয়া করে দিলাম, দেখতে কেমন হবে। ফার্স্টে ইয়া করে দিলাম, মিডল ইয়া করে দিলাম, এখানে ইয়া করে দিলাম, অথবা ফার্স্টে আ করলাম, মিডলে আ করলাম, লাস্টে আ করলাম। এই যে পারমিউটেশন গুলো করে দিলে তখন মানে হাউ দ্যাট ভার্ব লুক লাইক, ইট লুকস একটু ডিফারেন্ট, একটা অন্যরকম দেখাবে। এক ধরনের আমাদের ওই অ্যালজেব্রাইক ট্রান্সফরমেশন হবে। হলে তখন ওই রুল প্রিন্সিপাল ইজ সেম, বাট দেয়ার ইজ সাম অ্যালজেব্রাইক ট্রান্সফরমেশন, যেগুলো তখন বানানটাকে বদলে দিবে, ইট উইল লুক ডিফারেন্ট। যেমন একটা এক্সাম্পল দেই, দেখতে কেমন দেখায়, প্রিভিউ দিচ্ছে। যেমন কাওয়ালা, কাওয়ালা মানে মানে থ্রি লেটার হচ্ছে টু সে, হি সেড, কাওয়ালা। কিন্তু এই ওয়াটা মাঝখানে বসে আছে, কিন্তু আসলে কাওয়ালা না লিখে আমরা লিখবো ওয়াটা চলে যাবে, ওয়াটা আলিফ হয়ে যাবে, দেন বিকমস কলা। কলার রুট হচ্ছে কাওয়ালা, মানে কফ ওয়া লাম, কিন্তু লেখার সময় প্যাস্ট টেন্সে লিখবো আমরা ওয়াটা আলিফ হয়ে যাবে, সো ইট বিকামস কলা। সো কলা দেখে বুঝতে হবে ইট ইজ ফাআলা ফর্মে আছে, মিডলে আ আছে, কিন্তু মিডলে একটা ওয়া ছিল, ওয়াটা ট্রান্সফার হয়ে আ হয়ে গেছে, এই যে কলা হয়ে গেল। এবং এখান থেকে মানে কুল হয়ে যায় ইম্পারেটিভ। এটা আমরা তো জানি কুলটা কেমনে করলাম, এটা ডেরিভেশন করে আমরা দেখবো যে কুল, কলা থেকে ইয়াকুলু থেকে কুল কি করে হলো, যে ওখান থেকে কি করে প্রেজেন্ট টেন্স হলো, প্রেজেন্ট টেন্স থেকে কি করে ইম্পারেটিভ হলো, উইথ দ্য সেম রুল। কিন্তু কিন্তু একটা ডিফারেন্ট মানে অ্যালজেব্রাইক মানে ইকুয়েশন কাজ করবে, যেটা দিয়ে যে রুলগুলো দিয়ে আমরা ট্রান্সফর্ম করতে থাকবো। বিকজ ওয়া আলিফিয়া এগুলো বানান উচ্চারণ করতে কষ্ট দেয়, সেই কষ্টগুলোকে আমরা একটা ফর্মুলায় ট্রান্সফর্ম করতে থাকবো, অ্যান্ড দ্যাট ইজ কনস্ট্যান্ট, দ্যাট ট্রান্সফরমেশন ইজ খানা কনস্ট্যান্ট। সো আমরা যদি একটা করতে পারি বাকিগুলো করতে পারবো আর কি। সো ওই জায়গাগুলো আমরা শিখবো। সো বেসিক্যালি 101 যদি খুব ভালো থাকা যায়, তাহলে আমার ডিরাইভ নাউনও করতে কোনো কষ্ট হবে না, ভার্বাল নাউন বুঝতে কষ্ট হবে না, আমাদের উইক ভার্ব গুলো ডিরাইভ করতে কষ্ট হবে না। বিকজ কিন্তু যদি আমরা এইগুলো বোঝা না থাকে, উইক ভার্ব করতে গিয়ে মাথা ঘুরবে, বিকজ আমরা নর্মাল ভাবে ডিরাইভ করতে পারি নাই, মানে ফাদার ফর্মটা, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এগুলো ভালো মতো মুখস্থ করতে, মেমোরাইজ করতে পারি নাই, অথবা আই এম নট টু ফ্লুয়েন্ট ইনটু দ্যাট, অথবা ইম্পারেটিভ করতে পারি নাই। যদি করতে না পারা যায়, দেন 102 ইজ হেভিলি ডিপেন্ডেন্ট অন 101, যে সে বেসিক এগুলো জানে বলে সে এখন একটা ডিফিকাল্ট ভার্ব ফর্মে চলে গেলে হি স্টিল, তার ইজ হেড ইজ স্টেডি, মাথা হেড মানে ইঞ্জিন গরম হবে না, অ্যান্ড হি ক্যান স্টেডি ডিরাইভ দ্য সেম থিং। এই জন্য 102 করার আগে যেটা আমি, আই উইল রিকোয়েস্ট অল অফ ইউ টু practice well the 101 materials,
and practice it, and so that you know it. If you cannot memorize it, at least have a cheat sheet ready. দেখে দেখে হলো করতে পারা যাবে। এইটুকু করতে না পারা গেলে one or two will be you will fall asleep and stop coming to the classroom. এবং এরপরে এটার উপর বের করে 103 তৈরি হবে, এরপর বিল করে 104 তৈরি হবে। and যদি মানে আমার ফাউন্ডেশন তৈরি করে না যায়, এই নোট জমা থেকে আর হবে না, বিকজ ইট ওয়াজ সো মাচ, মানে নোট কালেকশন হয়ে যাবে বাই দেন। ইট উইল বি ইম্পসিবল টু গো ব্যাক and review that. It will be impossible. বলে দিচ্ছি এখনই, এটা পারা যাবে না। So I will suggest that we practice that, এবং I will give মানে maybe a month next December I'm planning to start the 102, maybe আমি জানি না কোন করলে ভালো হয়, after Thanksgiving, December first week na, in first week of January, after all the vacations are over. Masood can tell me what will be good for us. তাহলে আমরা সেভাবে করবো আর কি। মাসুদ। হ্যাঁ, থ্যাংক ইউ শিবলি। আমার মনে হয় যে এখানে যারা আছে এরাই মোটামুটি সিরিয়াস স্টুডেন্ট আর কি। That's enough. Good enough. Good number of people. হ্যাঁ, That's গুড okay. নাম্বার। আমার সাথে আরিফ মাহমুদও আছে, সো we are more. So what we can do is basically take a poll or something, right? So people can say যে আমি ভাবতেছিলাম 2 weeks গ্যাপ দিয়ে শুরু করা, which is December 10th এর দিকে, কিন্তু কেউ কেউ হয়তো জানুয়ারি প্রেফার করবে। So let's okay, so let's have a poll. Jan vote December কত বলো তুমি? December 10th, না? December 10th. 10th, let me check the calendar. I think December 10th. 10 is the first Sunday, right? Yeah. মাসুদ, আমার মনে হয় যে যদি আমরা বেশি গ্যাপ দেই তাহলে হয়তো আমাদের এটা চলে যেতে পারে আর কি, মোমেন্টামটা চলে যেতে পারে। হ্যাঁ, মোমেন্টাম চলে যেতে পারে, যা পড়ছি তা ভুলে যেতে পারি আর কি। সেজন্য আমার মনে হয় যে দ্যাট ইজ ট্রু। আমি একটা সাজেশন করবো যে ইট ইজ ট্রু যে আমরা ভুলে যেতে পারি, বাট আমার সাজেশন একটা হবে যে জানুয়ারিতে শুরু করা, বাট ইন দ্য মিনওয়াইল ডিসেম্বরে যদি আপনি কোনো আমাদেরকে একটা হোমওয়ার্ক দিতে থাকেন, ওগুলিতে আমাদের প্র্যাকটিস হয়, I would prefer that, but you know, I can give homework to keep your engines moving. I করতে পারি এটা, because practice আমি যা মনে হচ্ছে প্র্যাকটিস না করলে আমি ভুলে যাচ্ছি, আমি করছি বাট ভুলে যাচ্ছি, বুঝছেন? So I got already 3 vote for 1 2 3 for January vote আমি পেয়ে গেছি। আমিও জানুয়ারি প্রেফার করি, জানুয়ারিতে ভোট দিচ্ছি এই জন্য যে আসলে একটু সময় দরকার, সো দ্যাট 102 শুরু হলে যেন ভাগে যাওয়া না লাগে। এক্স্যাক্টলি আমি সেটাই চাচ্ছি যে একটু সময় দেই, 101টা একটু পড়াশোনা করি, আর এখন ভ্যাকেশন থাকবে তো লোকজনের ছুটি সারা থাকবে, ঘোরাঘুরি থাকবে, সো এর মধ্যে এটা করা যাবে কিনা। আই ওয়াজ কাইন্ড অফ তবে আপনি হোমওয়ার্ক যদি দিন আমাদেরকে তাহলে একটু ভালো হয়, যে মানে দিলাম if that works I would do that if that works। কিন্তু 102 যেটা বললাম, ইট ইজ সো ডিপেন্ডেন্ট। আমি এমন ভাবে চিন্তা করছি কোর্সটা যে আমি 101 অনেক কথা, মানে সব কথা বলি নাই, একটু বলে ছেড়ে দিয়েছি, কিন্তু এটা আবার 102 তে এসে আবার কিছু বলবো, আবার কিছু বলবো না, and then 103 তে এসে বাকিটা আবার রিভিউ হবে। মানে ইট উইল বি কাইন্ড অফ, আমার ক্লাসটা অনেকটা এরকম সাইক্লিক্যালি আসবে, সাম মেটেরিয়াল কভার করব, আবার কভার হবে ইন ডিফারেন্ট ওয়েজ, কিন্তু ইট উইল কাম এগেইন বাট ইন এ লিটল কমপ্লিকেটেড ওয়েতে আসবে, আবার আসবে, ইট উইল কাম ইন এ কমপ্লিকেটেড ওয়েতে আসবে। 101 102 এগুলো আসবে, রিপিট করবে ইন এ কমপ্লিকেটেড ওয়ে, ইট উইল গেট লিটল কমপ্লেক্স ফর্মে চলে আসবে। তো এই জন্য আমার কাছে মনে হয় যেন, মানে যদি পড়ে না আসা যায়, দেন ইট উইল লুক অল গ্রিক এট সাম পয়েন্ট অফ টাইম, ইট উইল লুক গ্রিক, আর আরবি থাকবে না। সো এই জন্য একটু যদি জিনিসগুলো খুবই সহজ, আর যদি আমরা একটু মানে ক্লাসের সাথে তাল দিয়ে চলতে পারি, ইট উইল বি ভেরি ইজি। তা না হলে কিন্তু মানে ইট উইল লুক রিয়েলি আরবিটা গ্রিক হয়ে যাবে। উই ডোন্ট ওয়ান্ট আরবিক টু টার্ন ইনটু গ্রিক। So I see a lot of votes is coming from for January, so January looks like dominant view, as I understand, and we'll keep January, but I'll keep, as I said, I'll keep some homework. I'll push some homework during this time. হ্যাঁ, আর একটা সুবিধা হলো আমাদের তো সবার রেকর্ডিংও আছে, ক্লাস নোটও আছে, সো ইভেন হোমওয়ার্ক না আসলেও এগুলো তো আমাদের রিভিউ করলে সুবিধা হবে। সো I think a month gap, যেটা সরারও বলছিল যে we may lose the tempo, but এখানে যারা আছে সবাই I hope they are all serious about it. So self motivation থাকতে হবে, self motivation, যেটা আমার সাথেই করতেছি। If you have memorized it, then it's good. And এটা তো এমন না যে এই পড়াটা মানে করতেছে ফর দ্য সেক অফ আল্লাহ, এটা তো কারো কোনো ক্রেডিট হচ্ছে না যে আমার কোনো চাকরি হবে, টাকা হবে, নাথিং, ইটস অনলি ফর দ্য সেক অফ আল্লাহ। সুতরাং এইটুকু যদি স্যাক্রিফাইস করতে পারা যায়,
then it is good, because we are only doing that. And Allah Ta'ala, Prophet bolchen, khairukum man ta'allama al-Qur'an wa 'allama, the best among you, those who are learns and teaches Quran. So it is part of that trend that we want to be the best ummah যারা পড়তেছে এবং পড়াচ্ছে। So these are all good best class of people. So আমরা এই সুযোগটা নেওয়ার চেষ্টা করতেছি, এই আর কি। এটা যদি বুঝতে পারি and believe in that, তাহলে আমাদের কাছে মানে কোনো কষ্ট মনে হবে না যে না, I will do that because এটা তো আমার স্বার্থ জড়ায় আছে, আমার নেকি এখানে জড়ায় আছে, এটা আমাদের উচিত ছিল, করতেছি, সুতরাং I will not মানে, and all in a friendly environment, আমার সবাই friendly environment আছে, and you can always call me anytime. যে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে you can always call me. আমি অলওয়েজ এটা নিয়ে আমি আমার বেশ কিছু বছর আমি এগুলো নিয়ে চিন্তা করতেছি দিন রাত। I'm thinking and চিন্তা করে যাচ্ছি। So I'm always in this mood of in academic interest, always. I'm in that interest. Personally, I'm always in that mode. আমি ট্রাভেল করলেও আমার কিছু ক্লাস চলে, সে ট্রাভেলেও আমি ক্লাসগুলো করাই। It still works because I love what I do, and I believe this is a good thing to do. যার জন্য মানে ওই কষ্টগুলো আর কষ্ট মনে হয় না। So I think everybody should be that much এরকম মোটিভেটেড যদি হয়, তাহলে কোনো সমস্যা আটকাবে না। একটু পড়বে এবং পড়াশোনা করে চেষ্টা করবে, and you can always call me, যেটা বললাম, আমি অলওয়েজ ফোন কল হবে, কোনো অসুবিধার কথা না। না, শিবলি, থ্যাংক ইউ ফর ডেডিকেটিং ইয়োর টাইম। আমরা যতটুকু ফোকাস করা উচিত আমরা মনে হয় একটু ল্যাকিং আছি। আমি পার্সোনালি এই যে প্যালেস্টাইনের ঘটনা ঘটার পর থেকে যেহেতু কন্টিনিউয়াসলি প্রোগ্রাম করছি বা অ্যাটেন্ড করতেছি, এসব মিলা একটু ইয়ে হচ্ছে ইন্টারাপশন, বাট দেয়ার ইজ নো এক্সকিউজ। না, এটা করতে হবে কি আফটার ফজর অর বিফোর গোইং টু ইউর বেড। এটা মানে আমি পার্সোনালি এটাই করি যে এমন একটা টাইম চুজ করতে হবে যেখানে নোবডি ক্যান হিন্ডার মাই দিস ওয়ার্ক, সো দ্যাট ইউ ডু আফটার ফজর। যদি ফজর পরে ঘুমার ইচ্ছা অভ্যাস থাকে, তাহলে ফজর পরে যতক্ষণ ঘুম না আসলো, ইউ জাস্ট স্টাডি এন্ড দেন ফল অ্যাসলিপ। এটা হলে তাহলে হয়ে যায়। এন্ড দেন বিফোর ইউ গো টু বেড, যখন সবাই হয়তো রিল্যাক্স করতেছে, টিভি দেখতেছে, কিছুটা করতেছে, ব্রাউজিং করতেছে, ইউ স্টিল স্টার্ট স্টাডিং ইন ইউর কর্নার অফ দ্য রুম। বাসা কর্নারে গিয়ে ইউ ডু ইউর অল হারমেটিক ওয়ার্ক এন্ড দেন কাম আউট। এই আধা ঘন্টা করে করলেই থিংস উইল ওয়ার্ক আউট। সংসার কারোর সাথে সংঘাত করবে না, কেউ বুঝতেই পারবে না যেখানে গোপনে লেখাপড়া চলতেছে। বাট ইউ ডোন্ট মানে ডু অল ইউ থিং টু ডু, বাট ওই গোপনে কিছু পার্সোনাল টাইম রাখতে হবে, যেখানে আই স্যাক্রিফাইস সাম অফ মাই ব্রাউজিং। আমি কোনো ব্রাউজিং হয়তো করবো না। আমার পার্সোনাল লাইফে আমার ক্রেডিট কার্ড দেখা বন্ধ হয়ে গেছে বহু আগে, এই 4-5 বছর ধরে আমি ক্রেডিট কার্ড দেখতে পারি না, এই যে এই নানা কারণে, বিকজ আই এম সো মাচ ইনভলভ যে ওটাকে স্যাক্রিফাইস করতে হয়েছে। ঠিক আছে, আমি রেজাল্টটা জানলেই হবে, আমার দেখা দরকার নাই। এইভাবে আমার পার্সোনাল কিছু জায়গায় আই টু স্যাক্রিফাইস টু গেট সামথিং ইন, এন্ড যেটা ফ্যামিলির সাথে ইনভলভ সেটা স্যাক্রিফাইস করা যাচ্ছে না। এই দাওয়াতে যেতে হবে, ওই পিকনিকে যেতে হবে, ওখানে যেতে হবে, ম্যানেজ ইট। বাট আফটার দ্যাট ইউর পার্সোনাল টাইমে যদি কোনো কিছু থেকে থাকে, ইউ কাট অ্যান্ড পুট দিস ইনটু দ্য ইনটু দ্যাট টু ডু লিস্ট, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ, আটকাবে না। না, তবে আমি যেটা বলছি যে আমরা এক্সপার্ট না হলেও মানে সোফার ক্লাসগুলো আমাদেরকে অনেক হেল্প করতেছে, আমাদের নিজেদের রিডিং এর থেকে শুরু করে আন্ডারস্ট্যান্ডিং ও। সো দ্যাট আই ক্যান টেল, যদিও আমি অতটা ইয়ে করতে পারি নাই। সো আই এম শিওর যে যারা আরো সিরিয়াসলি ক্লাস নোট নিয়েছে এবং দেখতেছে, দে আর ইমপ্রুভিং দেমসেলফ অলসো। সো all the kudos goes to you from us, ইনশাআল্লাহ। শিবলি ভাই, আমি আখলাক বলছি, আমার কথা শোনা যাচ্ছে? ইয়েস। আসলে মানে আমি তো আসলে অনেকগুলো ক্লাস এর আগে করছি, তার মানে সাফিসিয়েন্ট হোমওয়ার্ক দরকার, তাহলে হয় কি যে জিনিসগুলো কনসেপশন ক্লিয়ার হয়। আমার মনে হচ্ছে এই ক্লাস টু মাস থিওরিটিক্যাল মনে হচ্ছে। থিওরিটিক্যাল হচ্ছে না থিওরিটিক্যাল যদি কেউ বলে যে আমি আই হ্যাভ ক্লিয়ার দ্য ক্লাস নোট ইন মাই ওন চিট শিট যদি তৈরি করা হয়, যে আই উইল মেক মাই চিট শিট, যে আমি যে এত কাজ পড়ানো হবে, সো মাচ ম্যাটেরিয়াল আসবে যেটা বই থেকে খুঁজে পাওয়া যাবে না। আর ডোন্ট থিঙ্ক যে আমি হোমওয়ার্ক করলে সব মনে থাকবে, সেই বয়সটা এখন আর নাই। সো আমাদের একটা অলওয়েজ একটা চিট শিট থাকতে হবে, যে একটা কোনটা লুক আপ টেবিল কোন একটা আছে কিনা, কুইক নোটবুক আছে কিনা, যেটা দিয়ে এক নজর দেখলে আই ক্যান ফাইন্ড ইট আউট ইন 5 সেকেন্ডস। যদি ওপেন বুক এক্সাম হয়, আই ক্যান ফাইন্ড আউট ইন 5 আপনার সেকেন্ডস। চোথা আছে কিনা? আপনার চোথা আছে? হ্যাঁ, চোথা আমার ছিল তো, when I start I had my চোথা, যেখানে আমি আমার উইক জায়গাগুলো আমি প্রথম দিকে রাখছি, যে এই জায়গাটা মনে থাকে না, এই হেল্পটা মনে থাকে না, যে আমার একটা নোট করা হয়েছে, যে নোটটার দিকে তাকালে আমি আমার সব কথা মনে করতে পারবো। I can remember the whole book if I have this way written this way or that way. So you design your own cheat sheet in a way that if you look at that page you can recall everything.
তারই তো লাগতেছে না। দ্যাটস হোয়াট ইউ নিড টু ডু। হোমওয়ার্ক করে তো প্র্যাকটিস করে তো আমরা ওটা আমাদের পরীক্ষা দিচ্ছে না যে আমাকে ফ্লুয়েন্ট হতে হবে, ওইটা পারবো না। as long as দেখে দেখে যদি করতে পারি, চিট শিট দেখে যদি সলভ করতে পারি, পাস্ট টেন্স কাকে বলে দাঁড়াও আমি এটা দেখলে বুঝতে পারবো। আচ্ছা পাস্ট টেন্স ডেরিভেশনটা কিভাবে জানা হয়, ওইখানে দেখলেই পাবো, ওইগুলো আমার চোখের সামনে থাকবে। আচ্ছা হাউ ডু আই মেক ইম্পারেটিভ, আচ্ছা কোথায় লেখা আছে, এক জায়গায় খুঁজ থেকে জান বেরোচ্ছে। শুধু আমার যদি এক জায়গায় লেখা থাকতো দ্য ক্লুজ হাউ ইম্পারেটিভ ইজ ডান, দুই তিনটা হিন্ট দেওয়া আছে, যে হিন্টটা আই আন্ডারস্ট্যান্ড, ওই হিন্টটা যদি থাকে এভরিথিং পিস অফ কেক। এক পাতার ভিতরে সবকিছু লেখা আছে, ইউ ক্যান সি দ্য হোল সিলেবাস ইন ওয়ান পেজ। নকল করা সম্ভব, নকল করে যে পরীক্ষা পাশ করতে হয় সেই নকলটা কেউ তৈরি করতে পারে, কাজ হয়ে গেছে। এটাই হোমওয়ার্ক, মেক দ্যাট চিট শিট। আসলে হোমওয়ার্ক করে আপনি আবার যদি প্র্যাকটিস না করা হয়, হোমওয়ার্ক দেখা যাচ্ছে চিট শিট দিয়ে করে ফেলা যাচ্ছে, বাট উই হ্যাভ না টু না স্টিল থাকবে, মনে প্র্যাকটিস, থাকবে না। যদি আমি এখন উই জিজ্ঞাসা স্টিল করি, হ্যাভ টু প্র্যাকটিস মানে না না, অ্যাবসলিউটলি। যদি আমি জিজ্ঞাসা করি যে শো মি দ্য ডেরিভেশন অফ সে দারাবা, হোয়াট ডু ইউ ডু, কোথায় যাবো আমি, কোন জায়গাটা দিয়ে রাইট। খুঁজে পাবো, ক্যান আই ফাইন্ড ইট কুইকলি? দারাবা খুঁজতে হবে, তাকে ফাইন্ড আউট দারাবার প্রেজেন্ট টেন্স কিরকম হবে, কোথায় লেখা আছে। ও একটু ডিকশনারি যেতে হবে, ওখানে যদি মনে না থাকে ডিকশনারি যেতে হবে, দেখতে হবে যে ওখানে মিডলে কি হবে। আচ্ছা মিডলের জন্য আমার লেখা আছে আই লেখা আছে, ওই গ্রামারে আই লেখা আছে ব্র্যাকেটে, দারাবা ইয়া দ্রিবু, বুঝলাম। তাহলে এখন প্যাসিভটা কেমন হবে, আহ কোথায় লেখা আছে এটা, তাহলে এগুলো প্যাসিভ টেম্পলেট দেখতে হবে। সো ওই জায়গাগুলো যদি আমার কাছে থাকে, তাহলে আই ক্যান থিঙ্ক অফ এনি ভার্ব ফর্ম, আমার কাছে মনে চলে আসছে। হ্যাঁ ফ্রেন্ড অত হচ্ছে না, দেখে দেখে পারতেছি, কিন্তু দেখে দেখে পারলেও অ্যাটলিস্ট ইউ নো দ্য থিওরি ভেরি ওয়েল, যে আমি দেখলে, এবং ওভার টাইম ইট উইল বি সো ইজি। যেটা এখন প্রথম দিকে যে পড়ানো হয়েছে 101-এর প্রথম 5-7টা ক্লাস মনে হবে যে এগুলো না পড়লেও হতো, এগুলো তো এত সোজা ছিল, এতে বুদ্ধির কিছু নাই। বিকজ ওভার টাইম স্পেন্ড অন দিস সাবজেক্ট, টাইম স্পেন্ড যখন করা শুরু হবে 1 or 2-তে, তখন এই 101-এর ম্যাটেরিয়াল গুলো খুব মনে হবে যে ইট ওয়াজ সো ইজি, এগুলো দ্যাট ওয়াজ সো ইজি, এর মধ্যে আসলে বোঝার কিছু ছিল না। তখন আমি ওয়াজ প্যানিকড। এটা করতে পারলেই হবে, জাস্ট মেক এ চিট শিট। ওই ডিকশনারির ভিতরে আমি দিছিলাম 80% কোরআনিক ওয়ার্ড, ওখানে অনেক ওয়ার্ড গুলো ডেরিভেশন দেখানো হয়েছে। রিড, গো ওভার দোজ, রিড এন্ড মেক শিওর ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট, অথবা ট্রাই টু ডিরাইভ ইট বাই ইয়োরসেলফ। যে ঠিক আছে এই ভার্ব জালাসা দেখলাম, জালাসা ইয়াজলিসু, জালাসা দুইটার আমি প্রেজেন্ট পাস্ট টেন্সটা করতে পারি কিনা, ইয়াজলিসুর প্রেজেন্ট টেন্সের কনজুগেশন করতে পারি কিনা, ইম্পারেটিভ কনজুগেশন করতে পারি কিনা। যদি আমি লা ইয়াজলিস লিখতে হয় কিরকম হবে, কেন এটা লা ইয়াজলিসু লিখবো না লা ইয়াজলিস লিখবো, মা ইয়াজিসু লিখবো, মা মা জালাসা লিখবো, না মা ইয়াজিসু, এই জায়গাগুলো একটু দেখে নাও, আর কিছু না। লুক অ্যাট আওয়ার নোট এন্ড ট্রাই টু সি কখন কোন কেসে কি করা হয়েছিল, এইটুকুই বুঝতে চেষ্টা করা। Any other questions, comments? হ্যাঁ শিবলি ভাই, একটা কোশ্চেন ছিল ওই হ্যাঁ ইসের উপরে, আগের কোর্সের উপরে, যে ফাআলা, দ্যাট মিনস হি ডিড, রাইট? এখন ওটা কি হুয়া ফাআলা দিলেও একই মিনিং নাকি, আর মানে হুয়া দেওয়ার দরকার নেই? হুয়া দেওয়ার দরকার নেই, হুয়া ফার লেখা যায়। এটা হচ্ছে অনেক সময় ইউ ইউ ডু দ্যাট টু এমফাসাইজ হি, মানে এটা যে ডাবল নোটেশন দিয়ে বোঝানো হচ্ছে যে হুয়া ফাআলা হি ডিড, মানে হি ডিড, এরকম একটা কিছু একটা। মানে ইফ ইউ ওয়ান্ট টু এমফাসাইজ, মানে যখনই আমি কোনো সময় আলোচনা করবো, এখন 103-তে বা 104-এ আসবে, যে সেটা হচ্ছে যে যদি ফাআলা বলি, ইট লুকস লাইক এ ভার্বাল সেন্টেন্স বিকজ দ্য সেন্টেন্স স্টার্টস উইথ এ ভার্ব। আর যদি আমি হুয়া ফাআলা লিখি, ইট লুকস লাইক এ নমিনেটিভ সেন্টেন্স। ওখানে সেন্টেন্স স্ট্রাকচারের জন্য যে কি মানে মিনিং কত কি চেঞ্জ হতে থাকে, সেম কথা কি আমি কি ভার্বাল সেন্টেন্সে লিখবো না নমিনেটিভ ফর্মে লিখবো, দুইভাবে লিখতে পারা যায় আরবিতে। মানে আমি যদি বলি যেমন এটা লিখলাম, এভাবে লিখলাম, যেমন লেটস সে জাইদ, আমি দেখাচ্ছি বিট করিম, যদি লিখি এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, এটা ভার্ব। কিন্তু আবার আমি আরবিতে করিম বিট জাইদ লিখলেও আমি বলতে পারি জাইদ করিমকে মারছে, এটা দেখা যায়। অত বিট আগে দিয়েও আমি লিখতে পারি বিট করিম জাইদ, এভাবেও লেখা যায়। কিন্তু ঠিকই বোঝাচ্ছে, প্রত্যেকবারই দেখা হবে জাইদ বিট করিম। এই যে বিটটা হলো, এখন এভাবে লিখলে কি মানেটা কি দাঁড়াবে, আর এভাবে লিখলে মানেটার কি দাঁড়াচ্ছে, মানে কিন্তু সেম, জাইদ করিমকে মারছে। এখন এভাবে লিখবো না এভাবে লিখবো, কোনভাবে লিখলে মানে দ্যার ইজ সাম মানে একটা ইম্পর্টেন্স বা একদিকে চেঞ্জ হতে থাকে। এই জন্য কোরআন শরীফে দেখা যায় যে আল্লাহ তাআলা ইজ রাইটিং সেন্টেন্সেস ইন সামটাইমস ইন নমিনেটিভ ফর্মে, সামটাইমস ইন ভার্বাল ফর্মে, করার ফলে দেখা যাচ্ছে যে একটা মিনিং এর একটা ইন্টেনশন একটা চেঞ্জ হচ্ছে।
ওভারঅল মিনিং সেম, কিন্তু যদি আমি এভাবে লিখি জাইদ বিট করিম জাইদ, মানে জাইদ লেখা মানে জাইদ ইজ সো ইম্পর্টেন্ট টু মি, সো ওই নামটা আগে চলে আসছে যে ওয়াচ আউট দিস বিটিং ইভেন্ট হ্যাপেনিং, বাট ওয়াচ আউট দ্যাট নেম জাইদ। সো আই বি ওয়ান্স আই রিড দ্যাট ওয়ে, তখন আমি বুঝতে হবে যে হ্যাঁ জাইদটাকে খেয়াল করতে হবে। কিন্তু যদি আমি বিট করিম জাইদ লিখতাম, তার মানে আসলে আই এম নট রিলি আস্কিং ইউ রিডার টু রিড ফোকাস অন দ্য নেমস, মেবি ফোকাস অন দ্য ভার্ব। দেখো তো জাইদ করিম কি করছে, মারছে না আদর করছে, না ভালো বুঝাইছে, ও আচ্ছা সে মারছে, খারাপ কথা। তো দেন দ্যাট the action is important to me to read এর কাছে, এই look at the action what he is doing, look at the guy who is doing to, look at the person who, মানে কাকে মারা হচ্ছে, এই প্রত্যেকবার সে কিন্তু মার খায়। So if I want to emphasize someone, যেটা ইংলিশে দেখা যাচ্ছে না, আরবিতে করা যায় এভাবে, কথাগুলো ঘুরে বাইরে লেখা যায়, যে আমি অবজেক্টকে এমফাসাইজ করতে পারি, সাবজেক্টকে এমফাসাইজ করতে পারি, ভার্বকে এমফাসাইজ করতে পারি। সো ইটস এ বিউটিফুল ওয়ে অফ এক্সপ্রেশন, যেটা ইংরেজিতে করা যাচ্ছে না, আরবিতে করা যায়। সো যার জন্য তাফসির কত চেঞ্জ আসতে থাকে, যে when these people understand এটা কোন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার, কিভাবে লেখা হলো, then you can feel some মানে added weight on certain সাবজেক্ট বা অবজেক্ট কিংবা ভার্ব, সেই ওয়েট গুলো দেখতে পাওয়া যায়। সো দেন ইউ ফাইন্ড, ইয়েস, যেটাকে এমফাসিস করবেন সেটাকে প্রথমে দিতে হয় সেন্টেন্স, ইউজুয়ালি সেন্টেন্স আগে চলে, কারণ সব তো ইউজুয়ালি আগে যে লেফট থেকে রাইট থেকে লেফট পড়তেছে, যেটা আগে আসবে সেটা তো সে আগে বুঝতেছে। So it of course বোঝাচ্ছে যে, but if you can have option to write জাইদ বিট করিম, করিম বিট জাইদ, বিট করিম জাইদ, তিন ক্ষেত্রে মিন করতে যাচ্ছে জাইদ করিমকে মারছে, in some way I can write that in Arabic, ইংলিশে লেখা যাচ্ছে না। English you can only write subject verb object, that's the only way you can write, but আরবিতে আমি করিম বিট জাইদ কিন্তু মিন করতে পারি জাইদ বিট করিম, বিট করিম জাইদ ক্যান মিন, অথবা বিট জাইদ করিম, আই ক্যান, কে যে মানলো কে মানলো না, এটা চেঞ্জ, মানে আরবিতে নানাভাবে দেখা যায়, কিন্তু একই কথা লেখা যায়, এই চারটা লিখবো উইল মিন দ্য সেম থিং, কিন্তু আমি সবগুলো চেঞ্জ করে পজিশন চেঞ্জ করে দিছি। সো ইউ ক্যান রাইট all four are can have the same meaning in Arabic, জাইদ বিট করিম, ইংরেজিতে একটাই লেখা যায়, only one, আরবিতে চারভাবে দেখালাম, আমি লিখে দেখাতে পারি। সো প্রত্যেক ক্ষেত্রে মিনিং সেম, কিন্তু এমফাসিস চেঞ্জ হচ্ছে। So that's kind of clue of writing something, যেটা additional pointer চলে আসতেছে during তাফসীর যখন আমরা পড়বো বা ডিপের মিনিং নেওয়ার চেষ্টা করবো, then ওই পয়েন্ট গুলো will come to us and give us some other feelings about the verse, আল্লাহ তাআলা এখানে কি বলতে যাচ্ছেন, কেন এইভাবে লেখা সেন্টেন্সটা আসলো, কেন why is the sentence structure was chosen like this way or that way, ওটা দেখতে পাওয়া যায়, why this verb, why not that verb, verb তো অভাব ছিল না, why Allah chose this verb, ওগুলো কি বুঝতে পারলে then you start, মানে why verb in this form, why verb not in this form, এগুলো কম্পেয়ার কন্ট্রাস্ট করতে থাকলে তখন we see the inner meaning গুলো ক্লিয়ার হতে থাকে, and that মানে অনেক কিছু মজা, তখন মজা লাগে আর কি at that time, যে মানে গুড, মানে কোরআন যে একটা ডিভাইন বুক, সেটা আরো বেশি দেখতে পাওয়া যায়, যে নোমান আলী খান প্রায় ট্রাই করেন আমাদের এইভাবে, he tried to explain these ways, different ways, এভাবে তার তাফসীর করতে গিয়ে I saw him grammatical enlightenment সে ইউজ করতেছে, করে আমাদের বোঝানোর চেষ্টা করেছে, look how grammar is changing the meaning and giving emphasis different form, সেটা আমরা বুঝতে পারবো। That's what the goal is। এই আমরা যেটা বলছি, এই ক্লাসটাতে হয়তো আমরা আরবিতে অনর্গল কথা বলতে পারবো না, কিন্তু উইল হ্যাভ দ্যাট স্কিল টু আন্ডারস্ট্যান্ড দ্য বুক লিটল বিট ডিপার, মানে আমাদের ডেপথ বাড়তে থাকবে, নট দ্য ওয়েথ হচ্ছে ট্রান্সলেশন পড়া, কিন্তু আমি একটা ওয়ার্ডের ভিতরে ঢুকতে চাই, দেন ইউ নিড টু হ্যাভ দিস গ্রামার স্কিল গুলো থাকা দরকার। থ্যাংক ইউ। আর এনি কোয়েশ্চেন্স, কমেন্টস? আসসালামু আলাইকুম। আসসালাম। একটা কোশ্চেন আছে, আমি মাসুদ ভাইয়ের অডিও থেকে বলতেছি। এই আয়াতুল কুরসি, মানে এটা ক্লাসের সাথে রিলেটেড হইতেও পারে, না হইতে পারে, আমি কোশ্চেনটা করি আগে। আপনি একটু আগে বললেন যে আলিফ আর ওয়াও মাঝখানে উচ্চারণ করতে অসুবিধা, অনেক সময় এটাকে কলাপস করা হয় বা অন্যভাবে, যেমন এখানে আমার একটা যে আয়াতুল কুরসি একটা জায়গা আছে যে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এই নাওম এটা আমি যখন নিজে পড়ি ওই ওয়াওয়ের উপরে আমার এক আলিফ টানের মতো চলে আসে, নাওম এরকম একটা চলে আসে, মানে পড়তে গেলে অথবা বলার সুবিধা হয়, আসলে তো কোনো টান নাই।
না, এটা 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 এখন তার নাই, এটা কি মানে ইউ আর রাইট, ভুল না হবে ইউ যদি না আমি না না আমার ইন এ সেন্স অভ্যাসে ইউ, না না আবার বলি ইউ আর রাইট, হোয়াট your gut feeling is right. নাউনটা নাউম হবে এই কারণে এটা এক ধরনের মাদ, মানে যেমন খাউফ সূরা ইয়েতে আছে, ইলাফ কুরাইশ ইলাফ ইরফান সিদাই মাসা ফালিয়াবুদু রাব্বা হাযা ফালি, মানে খাউফ আছে না, এই খাউফ শব্দটা কিন্তু খাউফ, not খাউফ, খাউফ, it has some elongations. নাউম it has elongations. খাউফ এখানে একটা elongation আছে, যদিও কিন্তু খাউফুন, অন্য জায়গায় যদি মাঝখানে হয় তাহলে যে খাউফুন আলাইহিম, মানে হ্যাঁ ও ঠিক আছে, কিন্তু আমি এন্ডিং যখন ঠিক হয়, যখন করতে এন্ড পারি হয়, না, যখন তখন আবার এন্ড কিন্তু হয়, আমরা না ইয়েস তখন আমরা শর্ট করতে পারি। এন্ডিং আসে তখন এখানে একটা ইলংগেশন হয় এন্ডিং এ, আর এন্ডিং হলে তখন এটা হয় সেটা অবশ্য ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইতিল্লাযী আতা'আমাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ, ওয়া আমানাহুম মিন খাউফ, দেন খাউফ ইজ ইলংগেট করে বলা হচ্ছে, বিকজ ওয়েন এন্ডিং হয়, এটা রিসাইটেশন রুলের মধ্যে পড়তেছে, ইটস নট পার্ট অফ দ্য গ্রামার, ইটস পার্ট অফ দ্য রিসাইটেশন রুল, যে ওয়ান ইউ এই ধরনের ফর্ম মানে নাউন গুলো যখন এন্ডে চলে আসে, দেন ইউ ডু এ লিটল ইলংগেশন, নাউম, খাউফ, এই ধরনের আসবে আর কি। আরেকটা আছে এই প্রাসঙ্গিক ভাবে এই একই অংশে বা এত এই অংশটাতেই আমি একটা জায়গায় আর কি দুই রকমের ইয়ে পাইছি, মানে উচ্চারণ শুনতে পাইছি, আমার শোনার ভুল হইতে পারে। আমি পড়েছি লাতা আখুজু হুসিনা তু, মানে আমি তু উকার উচ্চারণটা করার চেষ্টা করি, কিন্তু অনেক সময় আমি দেখছি যে একটা আকার আকার ধরনের উচ্চারণ হয়, তা আখুজু হুসিনা তাও এরকম শুনি। এখন আমার মানে শোনার ভুল নাকি ওরা, এটা ছিল মানে এরকম, এটা আসলে কিভাবে সিনাতুন হবে? ছিল শব্দটা, সিনাতুন ইয়ার বছর, সিনাতুন, সিনাতুন ওয়ালা, তো সিনাতুন এই তানভিনের পরে ওয়া থাকলে সিনাতু, এটা সিনাতু ওয়ালা নাও, এরকম একটা আসবে, এটা রিসার্চ রুল হিসাবে আসছে, সিনাতুন ওয়ালা, এটা এটা এরকম ছিল, ওয়ালা, ওয়ালা নাও, সো সিনা মানে মানে সিনাতুন, সিনাতুন ওয়ালা, সিনাতু, মানে তানভিনের পরে যদি মানে ওয়া আসে, দ্যাট এটা অ্যাসিমিলেট করে, এটাকে বলা হচ্ছে এটা বলা হচ্ছে ইকফা, ঈদগাম, ঈদগাম রুলের মধ্যে পড়তেছে, রুল অফ ঈদগাম, ঈদগাম রুলে পড়ে যে ইউ হ্যাভ টু ডু, এটাকে এই অ্যাসিমিলেট করবে, সিনা তু আলা নাও, ইউ টু ডু লাইক দ্যাট ওয়ে, দ্যাটস রুল অফ রিসাইটেশন, এটা ঈদগাম রুলে পড়ে গেছে, ঈদগাম। তার মানে তাও যদি বলি তাহলে এটা ভুল হবে। সিনাতুন না, এটা তুন ছিল তো, সিনাতুন, সিনাতান তো ছিল না, সিনাতান মানে থাকলে আমার সিনাতাও হবে, সিনাতুন লেখা থাকলে সিনাতু। কনফিউজ এই জন্য আমি সেদিন মানে জুম্মার নামাজেও আমি এটা শুনলাম আর কি, আর আমার শোনার তাহলে ভুল হি মেড এ হতে পারে, মিস্টেক, আমার ধারণা আমি কেন এখানে শুনলাম যে এখানে সিনাতাও সিনাতু বলা না না সিনা লেখা আছে সিনাতুন, আই মাই মাই আমি কনফিউজ হয়ে গেলাম, লেখা থাকবে সিনাতুন, সিনাতু ওয়ালা নাও। না, আপনি লিখছেন ঠিক আছে, তানবিন উকারের ওইটা আছে। হ্যাঁ, এটা হচ্ছে হলো মানে পেশ দাম্মা তানবিন আছে, এটা নাই, সো যেটা থাকে তাহলে সিনাতাও বলে হি ইজ মেড দ্যাট ইমাম মেড এ মিস্টেক, সিনাতু আচ্ছা, ওয়ালা নাও, দ্যাটস এ মিস্টেক। সরি শিবলি ভাই, এখানে যদি আমি থামি তাহলে তুমি আবার সিনাত বলতে পারবে, এরকম কিছু? সিনা, সিনা না? হ্যাঁ, তাটা হা হয়ে যাবে, সিনা। সিনা, তারপরে অলা নাও, আর যদি ওয়ালা আমি নাও, কন্টিনিউ করি তাহলে সিনাতুম ওয়ালা হ্যাঁ নাও। হ্যাঁ, সিনাতু ওয়ালা নাও, এক্স্যাক্টলি। আরেকটা জিনিস হলো ওয়ার উপরে আপনি যে এটা কি বলে, আমি আরবি শব্দটা সাদ্দা জানি না, দিছি, সাদ্দা, আপনারা দিচ্ছেন যে এইটা মনে হয় আমি নট শিওর এটা কি মানে কনফার্ম যে ওই শব্দটা আছে। এটা বাঙালি বইতে দেওয়া থাকবে, কিন্তু না না দিলে কোনো অসুবিধা নাই, এইগুলো বাদ রুল না, দিস সেম। আপনি অন্যটা না, এটা এটা নর্মালি দেওয়া দেওয়া থাকে, যেন রিডারদের সুবিধার জন্য দেওয়া থাকে, কিন্তু কোনো যারা রিডারের সুবিধা দিতে চাচ্ছে না তারা দিবে না। যেমন আমি যদি আমার যে ইয়ে আছে, আমার যে স্ক্রিপ্ট আছে ফ্রম সফটওয়্যার স্ক্রিপ্ট, যেটা সে সফটওয়্যার স্ক্রিপ্টে এখানে সাদ্দা দেয় না, বাট 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 ডাজন্ট মিনিং তো, মানে ওয়ার উপর সাদ্দা তো কোনো ভার্ব ছিল না, ওয়া মিনস অ্যান্ড, ওয়ার উপর সাদ্দা দেওয়ার কোনো কারণ নাই। আর অনলি থিং ইজ সিনাতুন পর ওয়া আসার জন্য এই যারা নন আরব রিডার তাদের বোঝার জন্য এখানে সাদ্দা দিয়ে দেওয়া হয়েছে, টু হেল্প দ্য নন আরব স্পিকিং রিডার, তারা না হলে সিনাত কিভাবে পড়বে সে মাথা ঘুরতে থাকবে, কিন্তু সিনাতুনের পরে যদি ওয়া সাদ্দা দিয়ে দেয়, সে অমনি সিনাতুন বলা শুরু করবে, বিকজ দ্যাটস হাউ হি ওয়াজ ট্রেইন টু, সে রুল গুলো জানে না, সে যে তানভিনের পরে ওয়া আসছে
কি করতে হয় সেই রুলটা মনে রাখতে পারে না, সো তাকে একটা ওই ওয়া দিয়ে হেল্প করা হয়, ওয়া সাইন দিয়ে হেল্প করা হয়। এই দেখো ওয়া আছে দেখছো, এখন তুমি সিনা তু পড়ো। একটা সমস্যা তো মনে আছে যে সাদা না দিলেও আমাদের হয়তো, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড ওইভাবে আসছে, অ্যাটলিস্ট আমি ওই যে যুক্ত ওয়া ওইভাবে করে উচ্চারণ করতেছি, তু ওয়ালা হ্যাঁ, এইভাবে এটা আমি বলতেছি। তাই করি। আমার রুল যেহেতু জানি, আমাকে ওর সাথে হেল্প না দিলে আমার কোনো অসুবিধা হয় না। আমি যেন আমার একটা আরবি ক্লাসে আমার যে ফন্ট গুলো নেই, সেখানে ওই ওয়াটা থাকে না, সো আমি ওখানে ঠিক পড়তে পারি, বিকজ আই নো দ্য রুল। আমাকে ওয়া না দিলেও আমি পড়তে পারি। আমার সাদা সাউন্ডটা ঠিক আছে, রাইট? হ্যাঁ হ্যাঁ, ওকে। মানে তু ওয়ালা মানে এটা যেহেতু ওয়া বা ডাবল ওয়া আসতেছে, ওই জন্য সাথে দেওয়া হচ্ছে যে ওই মানে তুনের ওয়া ওই অ্যাসিমিলেশনের দুটো ওয়ার মধ্যে শোনাবে, এই জন্য সাতটা দিয়ে দেখা হচ্ছে। কিন্তু আসলে সাতটা দরকার নাই, ওয়া ইজ ওয়া, জাস্ট রিসাইটেশন হেল্প করার জন্য ওরা একটা সাতটা দিয়ে দিয়েছে, যাতে আমরা মানে উচ্চারণটা ক্লোজ আনার চেষ্টা করি, এই আর কিছু না। মিনিং ওয়াইজ ওয়া দিস সাতটা ইজ নট নিডেড, এটা দরকার নাই। শিবলি ভাই, এখানে আপনার এই হুসিনা টু, ওখানে তানবিন না দিয়ে ওখানে যদি একটা যদি আপনার জাস্ট দাম্মা থাকতো, আর and then you have the shadda on the wa, না, তার then সাথে they have থাকবে been না, the তার same সাথে thing. থাকবেই না, না সাথে থাকতোই না, তার সাথে রাখার সুযোগই নাই। ওয়া মিনস অ্যান্ড, এই অ্যান্ড এর উপর তো এই জাস্ট ওয়া, এটা অ্যান্ড। এখন এটার জন্য সাথে দেওয়ার কোনো রুল তো মানে হোয়াট ইজ দ্য ডাবল ওয়া, কোনো শব্দ তো হয় না, ওটা অনলি ফর প্রোনাউন্সিয়েশন হেল্পের জন্য ছিল, বিকজ Okay. ইউ জাস্ট নিড ওয়ান ওয়া। ওয়া মানে অ্যান্ড, আও Right, মানে right. অর। ওয়া Okay. মিনস অ্যান্ড, আও মানে অর। আও, আও মা মালাকাত, আও মানে অর। ওয়া অ্যান্ড, দিস অ্যান্ড, দিস ইজ অর। আও, আও, অর, ওয়া অ্যান্ড। এখন এই ওয়ার উপর ডাবল দরকার নাই, ওয়া দরকার নাই, বিকজ এই যে ওই একই রুল যেটা আমি বললাম যে যদি বলি আর শামসু, আল প্লাস শামসু, এখন আর শামসু লেখার সঙ্গে সাদ্দা দিয়ে দেওয়া হচ্ছে। শামসু তো শব্দ তো শামসের ভিতরে তো ডবল শিন নাই, একটা শিন, শামসুন। কিন্তু আলের পরে যখন শামসু লেখা, তখন লেখা আর শামসু, এইভাবে লেখা হচ্ছে, শিনের উপরে একটা সাদ্দা দেওয়া হচ্ছে, অ্যাজ ইফ মানে শিনের মানে শামসুর সাথে দুইটা শিন আছে, না একটা শিন। কিন্তু মানে আর শামসু বোঝানোর জন্য এই ডাবল শিট দিয়েছে, যাতে পাবলিক আল শামসু না পড়ে, আর শামসু পড়ে। এই জন্য পাবলিকে বোঝানোর জন্য এখানে শিনের উপর সাথে দেওয়া হয়েছে, যারা নন আরবিক স্পিকার তার জন্য কষ্ট না হয়। তো ওই জন্য ও যখন এই শিনের উপর একটা সাথে দিবে, তখন দেখবে যে ও লামটা তাহলে পড়তে হবে না, আমি আর শামসু পড়বো। এই আমরা আলোচনা করছি প্রথম ক্লাসে যে এইসব যে কেন হ্যাঁ, দেওয়া হয়েছে। আশামসুটা আমি বুঝতে পারছি। এখন ওখানে যে তানউইনটা একটু ইয়ে করছে, ওখানে হ্যাঁ ডাবল ইয়ে পেশ যেটা আছে হ্যাঁ এখানে। হ্যাঁ, এটা সব জায়গায় আছে। এখানে তার যেখানে ঈদগাম যেটা হচ্ছে, আমাদের ঈদগাম যে রুলটা, ঈদগামের রুলটা অলওয়েজ ওই ওয়া পরের অক্ষরের সাথে ওয়া দিয়ে দেওয়া হয়। যেমন মিন ওয়ালাদিন, মিন ওয়ালাদিন। এখন এটা যদি আরবি করতে হয়, মিন ওয়ালাদিন শব্দটা এরকম, মিন ফ্রম ওয়ালাদ। তাহলে এখন ও নুন সাকিন পর ওয়া আসছে, তাহলে বলতে হবে মিউ ওয়ালাদ, মিউ ওয়ালাদ। এখানে একটা সাথে দিয়ে দিই, তাহলে পাবলিক ভুল করবে না। মিন ডাবল সাথে দিলে সে বুঝে ও নুনটাতে পড়তে হবে না, এখানে সাথে দিয়ে দিচ্ছে, তো তার মানে আমাকে জোড়া দিলে মিউ পড়তে হবে। এখন তো এটা তো রুলটা আসছে, রুলটা উল্টা করে খাওয়ানো হয়েছে আমাদেরকে, যাতে বুঝতে পারি আমরা। তো মিন ওয়া সাদ্দা ওয়ালাদ লেখা হয়েছে, তখন আমরা দেখে বললাম নুনের পর সাদ্দা ওয়া সাদ্দা দিছে, তাহলে আমি পড়বো মিউ ওয়ালাদ। তো এইভাবে আমরা আমাদের কে ট্রেন করা হয়েছে ইন মেমোরাইজিং দ্য রুলস। ঈদগামের রুলগুলো দেখানোর জন্য ওই সাদ্দা দিয়ে দেখানো হয়েছে, যাতে আমরা ভুলটা না করি, মিন ওয়ালাদ না পড়ি, মিউ ওয়ালাদ পড়ি। এনিথিং এলস? শিবলি, যদি কোনো প্রশ্ন থাকে, আমি একটা অ্যানাউন্সমেন্ট আছে আর কি, বলো। লোকালদের জন্য, যারা ফিনিক্সের আর কি, বেশিরভাগই তাই। আমাদের একটা খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে মাগরিবের পরে, মেইন সেশন। এটা হলো ডালিয়া মুজাহেদ আসছেন, এবং শি ইজ ভেরি ভেরি গুড ইন সার্টেন টপিকস। তো যাদের পক্ষে আসা সম্ভব, প্লিজ জয়েন। এদের যেরকম এক্সপেকটেশন ছিল ওরকম অ্যাটেন্ডই হয় নাই এম এর প্রোগ্রাম। সো মাগরেব যদি এখানে এসে কেউ পড়তে পারে, পার্ল ব্যাংকুয়েট সেন্টারে আর কি, কুপার অ্যান্ড স্টেপলি অ্যান্ড 60। সো প্লিজ জয়েন আর কি, ইফ ইউ ক্যান।
থ্যাংক ইউ। পাঠাই দিব ওইটাতে। আর কোনো কোয়েশ্চেন্স কমেন্টস? আমার মনে হয় শেষ করতে পারি আমরা। তাহলে আপনি জানুয়ারি ফার্স্ট সানডে অফ জানুয়ারি, দ্যাটস হোয়াট উই ডিসাইডেড। I'll let you know ফার্স্ট অর সেকেন্ড যেটা হয় দেখি, ওটা মানে ওটা ছুটির দিন না পড়লেই হলো। 1 তারিখ যদি সানডে হয় তাহলে সমস্যা, উইল অ্যাভয়েড দ্যাট সানডে। কিন্তু যদি মানে অন্য কোনো একটু মানে ক্যালেন্ডার দেখতে বুঝতে পারবো, দেখি ক্যালেন্ডার দেখতে কেমন লাগে। লেট মি চেক দ্য ক্যালেন্ডার। আমি জানাই দেবো আর কি এক্সাক্ট কোন সানডেটা ফার্স্ট। First Sunday of January is the 7th. First Sunday 7th. Yes, 7th হবে। Yes, 7th. So December 7, Jan 7. Arabic 102. What I'll do 102 যে আমি যেটা করবো কি, আমি একটা লিংক পাঠাবো। এটা একটা পরীক্ষা। এই লিংক পাঠাবো, লিংকটাতে কেউ যারা লিংকতে এন্টার করবে তারা 102 তে চলে যাবে অটোমেটিক্যাল। আমি 101 এর আমি পাঠাবো না। সো আই উইল সি কারা এই মেসেজগুলো পড়তেছে, তারা ওখানে বলবে জয়েন 102, ওই লিংকে ঢুকবে, 102 তে চলে আসবে। দ্যাটস ইজি পাসিং গ্রেড। এটা খালি টিপতে হবে বাটনটা, আই ওয়ান্ট টু গো টু 102। আর যারা পড়তেছে না কখনোই, তারা 102 আসতে পারবে না। একটু হিন্দি দিলাম 102 প্রমোশনের বুদ্ধি, যে 102 আমি একটা লিংক পাঠাবো, দ্যাট উইল লেট ইউ এন্টার 102, and everybody must intentionally and to go themselves to 102, সেলফ প্রমোশন টু 102। যারা পড়তেছে না তারা প্রমোট করতে পারতেছে না। যারা ওয়েবসাইট আমাদের গ্রুপে কখনো আসে না, নিউজ পড়ার সময় নাই বা কোনো খবর পড়ার সময় নাই, they will be disqualified from joining the group, next group. So I'll make another group and send an invite. So those who are reading the invite, they can be coming to the next group, inshallah. I'll let you know. Arabic so far, January 7 will be our next class, inshallah. Allah আমাদের সবাইকে সুস্থ রাখো, তৌফিক দান, সুস্থ থাকার তৌফিক দান করুন। আল্লাহর বইটাকে পড়ার সুযোগ আল্লাহ তাআলা আমাদের করে দেন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।